মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। আর সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, কারণ আমি অনেক দিন ইউটিউব চ্যানেলে ভিডিও দিতে পারছি না। আসলে যারা জানেন তারা জানেন যে আমার পাটা ভেঙে গিয়েছিল। ঋষিরও খুব শরীর খারাপ, তার মধ্যে তো সংসারের কাজ, ঋষির পড়াশুনো, অনেক রকম সমস্যা, মানে এডিট করে যে গুছিয়ে দেব বা ভিডিও নেব সেই পরিস্থিতিতে একদমই ছিলাম না। তো রাস্তাঘাটে যখন দেখা হয় অনেকের সাথে বা অনেকে মেসেজে, হোয়াটসঅ্যাপে, মানে যে যেখানটা পারেন, যে ২-৪ জনই মানুষ দেখেন না কেন, সেটা ফেসবুক হোক বা ইউটিউব হোক, যে দিদি বা যে যা বলে ডাকেন যে কেন আমি ইউটিউব বা ফেসবুকে এই ডেইলি ব্লগটা দিচ্ছি না। তো তাদের জন্যই আমি অনুপ্রাণিত বা উৎসাহিত হয়ে ভাবলাম যে আবার রাখি পূর্ণিমার দিন থেকে আবার ডেইলি ব্লগটা শুরু করি। তো আমি এটা গতকালকের ভিডিও দেখছেন, গতকালকে রাখি পূর্ণিমা গেছিল। তো যেহেতু গতকালকে কোনো কিছু পোস্ট করতে পারিনি, সবাইকে রাখি পূর্ণিমা উপলক্ষে অনেক শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম, ছোটদের আদর স্নেহ সবকিছু জানালাম। এরপরে বলি গতকালকে আমি সারাদিন কিভাবে কাটালাম। তো সকালবেলায় আমি নববারাক পরে, মানে আমার বাড়িতে আমি কিন্তু বাসি কাজ যেটা বলে সব কাজ সেরে নিয়েছি। তারপরে এখন ওই বাড়িতে যাব, সেটার জন্য রেডি হচ্ছি। তো আমাকে এই নিকাবটা পরতে হয়, তারপরে একটা জুতো পরে তবে পরে রাস্তায় বেরোতে হয়। এখনো আমি পাটা ঠিক হয়নি। পুরো যে অনেকটা টাইম হাঁটতে পারি এমন নয়। কিন্তু আগের থেকে একটুখানি ভালো আছি। তো আমি ওইজন্য হেঁটে অনেকটা যাতায়াত করতে পারি না। যারা আমার ডেইলি ব্লগ দেখেছেন আগে তারা জানেন আমি বিশালপাড়ায় হেঁটেই যাতায়াত করতাম। কিন্তু প্রয়োজনে মানে রিক্সা নিতাম। কিন্তু এখন কিন্তু আমি সেইটা পারি না। ওজন্য আমাকে এখন যাতায়াতটা একটু রিক্সা করেই বেশি করতে হয়। তবে হ্যাঁ, ডক্টর সবসময় আমাকে সাহস যোগাচ্ছেন বা ঔষধ দিচ্ছেন যে, "আপনি একদম চিন্তা করবেন না। পা ঠিক হবে, একটু টাইম লাগবে।" তো ওইজন্য আমি রিক্সা করে এসে গেলাম। তবে অন্যদিন যেমন বাড়ি পর্যন্ত চলে যাই বা অনেকটা যাই, আজকে এখানটা নেমে গেছি। এখানে কিন্তু আমার এক ফেসবুকের দিদি আছে, জোনাকি দি। ওনাদেরই কিন্তু এটা মিষ্টির দোকান। তো এখানে রসগোল্লা তো আমি ভীষণ ভালো খেতাম। আর মাঝে, মাঝেই নিতাম। তো এখন তো যেহেতু আমার সুগার, প্রেশার এসবের জন্য মিষ্টি খাওয়াটা বারণ হয়ে গেছে, তো অতটা নেই না। তো একটু এই রাখির জন্য একটু মিষ্টি নেব। তবে হ্যাঁ, সত্যি কথা বলতে এই বছরের রাখিটা কিন্তু একটু অন্যরকমই কাটাচ্ছি। মানে অন্যবার যেরকমভাবে একটা কাটাই, এবারে একটু অন্যরকমভাবে। কারণ এই রাখি পূর্ণিমা তো আমার দায়িত্ব থাকে। কারণ আমার নিজেদের ভাই আর মানে আমার আমার মানে দাদা, ভাই-বোন তাদের ছেলেমেয়েদের সবারটা একসাথে আমরা গোছাই। আর আমার ভাইয়ের মেয়ের সাথে আমাকে হেল্প করে। দেখুন আলো পড়লে মানে মানুষকে কিরকম লাগে। আমাকে কি মিষ্টি লাগছে, কত ফর্সা লাগছে। মানে আমি ভয়েস দিতে গিয়ে না নিজেই চমকে গেলাম। কারণ সত্যি কথা বলতে আমি তো একটা হতকুচ্ছিত মানুষ। তারপর দিয়ে সব চুলগুলো পড়ে গেছে। মানে কালো হয়ে গেছি, গালের মধ্যে গোটা উঠে গেছে। তো যাকগে, ওই জায়গাটা দেখে কিন্তু নিজেকে বেশ ভালো লাগলো। তো এই যে এসে গেছি, এবার মহারানীর সাথে গিয়ে এসে আহ্লাদ হচ্ছে। আর তার তো কত কথা, এবার ক্যামেরা ধরতে হবে, হামি দিতে হবে। আর আপনাদেরকেও তো কত কিছু বলছে। তো যাই হোক সেসব তো হয়ে গেল। আর ওদিকে তো সব ভাইয়ের মেয়ে, ছেলে, মানে ঋষি সবাই মিলে হুড়জুড় করছে। ঋতিশা কিন্তু ভীষণ সোনা মেয়ে। তো ও কিন্তু যেহেতু আবার ঋষির পরীক্ষা, সব দিন তো ওরমভাবে আসতে পারব না। তো ওইজন্য কিন্তু আপনাদেরকে মানে আগাম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাবে বলে আঁকা নিয়ে বসে গেছে। আর দেখুন ও কিন্তু আপনাদেরকে হাই বলে দিল। আর বলছে যে, "দেখো আমি কিন্তু আঁকা নিয়ে বসেছি।" আর এই আঁকাটা দিয়ে কিন্তু ও ফেসবুকে সবাইকে শুভেচ্ছা জানিয়েছে। যেহেতু ইউটিউব চ্যানেলে আমি পোস্ট করতে পারিনি, তাই এই আঁকাটা দেখবেন আপনারা। আপনাদের কেমন লাগলো ঋতিশার হাতের আঁকা সেটা কিন্তু অবশ্যই জানাবেন। হ্যাঁ, অন্যবার যেরকম আয়োজন হয় এবারে সেই হিসাবে একটু ছোটখাটো আয়োজন হয়। যেন প্রত্যেকবার কেক কাটিং হয়, আরো অনেক কিছু হয়। তো হ্যাঁ, আরো কিছু, কিছু তো হয়েছে সেগুলো ব্যাক ক্যামেরায়, মানে সবসময় যে আমাদের বাড়িতে তো আমি আগেও বলেছি ক্যামেরায় সবটা নেওয়া যায় না। ওদিকে বৌদি রান্না-বান্না মানে সেইগুলো প্রিপারেশন করছে। গুছাচ্ছে। তো যাই হোক এখানটা মানে এই কথাগুলো তো রাখতে পারিনি। দারুণ কিন্তু বেশ মজা খুশিতে কিন্তু বেশ ভালো দিনটা কেটেছে। আর আমি তো ক্যামেরাম্যান, যেহেতু এরা ভাই-বোনরা সব দেখো না মিষ্টি খাবে না আরেকজন, ও জোর করে খাওয়াবে। দাদার ছেলে ভাবছে মিষ্টি খেলে মোটা হয়ে যাব। আর ভাইয়ের মেয়ে ইচ্ছা করে খাওয়াবে। এসব তো হলো। এইবার দেখুন আপনাদের রীতিশা তার দাদুকে রাখি পরাবে। সত্যি কথা বলছি এগুলো দেখে মানে একটা ভালো লাগে, তাই না? যে আজকে দাদু নাতি-নাতনি মানে এদের যে রাখি পরার ব্যাপারটা যাদের থাকে কত ভালো লাগে। আর সত্যিই যারা ছোটবেলায় হয়তো দাদু বা দিদিমা মানে ঠাকুরদা, ঠাকুরমা এদেরকে পায় না, সত্যিই মনে হয় তাদের একটা কোথাও
খারাপ লাগার ব্যাপার থাকে। এবার অনেকক্ষণ কিন্তু গিট দেওয়ার চেষ্টা করলো রাখিটা, এবার পারল না। ওই জন্য এখন বনুর হেল্প অবশ্যই লাগবে। সেজন্য বনুকে বলছে, আর রীতিশার ওই জন্য মুখটা ভার হয়ে গেল, কারণ অনেকক্ষণ চেষ্টা করেছিল গিফটটা দেওয়ার, কিন্তু দিতে পারেনি। তো এই যে বাবা কিন্তু ২ নাতনির থেকে রাখি পরে নিল। মানে রীতিশার হাতে রাখি পরা হয়ে গেল। এবার আমার ভাইয়ের মেয়ে রাখি পরাবে, সেটা খুলছে। সত্যি কথা বলছি, সারাটা দিন যে কিভাবে কেটে গেল বোঝাই গেল না। আর এইদিকে তো ভাইয়ের ছেলে আর ঋষিটা দুজনে এক জায়গায় হলে, কারণ ওরা দুজনে সমবয়সী, ভীষণ দুজনের মধ্যে বন্ধুত্ব, এই নিয়ে মানে সারাদিন হুড়ঝুড় করতে থাকে। এই যে আমার মা, মা তাড়াতাড়ি কাজ-বাজ সেরে এবার এসে গেছে তাড়াতাড়ি। তো পুজো দেবে, ওইজন্য উনি কোথাও বসবে না বা কিছু করবে না। মাথায় ওইভাবেই পেঁচানো যাতে জলটা মানে টেনে যায়। তো এইভাবেই দাঁড়িয়ে, দাঁড়িয়ে তার নাতি-নাতনিদের রাখি পরিয়ে দিল। সবাইকে আশীর্বাদ করছে। তো রাখির পর্ব মোটামুটি শেষ হলো। তারপরে এবার আইসক্রিম খাওয়ার পর্ব। তো এই যে, আর হ্যাঁ, এর মধ্যে কিন্তু অনেক কিছুই ওই যে বললাম নিতে পারিনি। একটা দারুণ ব্যাপার হয়েছে। মানে ভাইয়ের মেয়ে বলেছিল ওর দাদাকে, মানে দাদার ছেলেকে, যে আমাকে কি 16 Pro Max গিফট দিতে। তো সে একটা জেরক্স করে দিয়েছে। ওইগুলো টুকটাক ফেসবুক প্রোফাইল মৌসুমী বড়াল ঘোষ যারা দেখেন, তারা ওখানটাতে দেখেছেন। আর যদি ইউটিউব চ্যানেল মানে যারা নেই ফেসবুকে, তারা ফেসবুক ফলো করে দিতে পারেন। তো এবার আইসক্রিম খাওয়া হচ্ছে, তারপর তো নিউ ব্যারাকপুর ফিরে আসার পালা। তো আজকের ভিডিওটা আমি এখানটায় শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবেই আমাদের পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেননি এখনো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন, টাটা।